প্রায় ১ মাস পর বাসা থেকে বের হয়েছি অ্যান্ড কোথায় গিয়েছি, কি করেছি তা নিয়ে থাকছে আজকে ব্লগ। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ভিডিও। তো আমি এখানে রেডি হয়ে বসে আছি আর সুন্দর একটা ড্রেস পরে নিয়েছি অ্যান্ড মেকআপটা হালকা সিম্পলের মধ্যেই রেখেছিলাম, কারণ বাহিরে প্রচুর পরিমাণের গরম। মানে বের হয়ে আমি কিছু খাওয়া দাওয়া করিনি বলে একটা চুপা চুপস নিয়ে নিয়েছি আর এটা সব সাফাই খেয়েছে। সবকিছু শেষে বের হয়ে শপিং করে নিলাম। এখন গেস্ট করো তোমরা কার বাসায় যাচ্ছি। রাস্তা এত পরিমাণে ক্লাউডি ছিল এন্ড এত বৃষ্টি পেয়েছি, এত পরিমাণে ট্রাফিক জ্যাম ছিল সেদিন, জাস্ট বলার বাহিরে গাইস। এমনিতে তো উপরে বসেছি, তার মধ্যে আমাদের দেখেন কি অবস্থা। যাই হোক, ফাইনালি ৩ ঘন্টার পর খালামুনির বাসায় যেতে পেরেছি। এই যে হচ্ছে আমার বড় মা এন্ড আমি গিয়েছিলাম আমার ছোট আন্টির বাসায়। এন্ড এখানে সাফা বলছিল আমি একটু পোজ দেই, আমার একটা ভিডিও না সুন্দর করে। অনেক বেশি সুন্দর লাগছিল তোমাকে সাফা। তো আমাকে ফ্লাইং কিস দিচ্ছিল, আমিও দিচ্ছিলাম। আর গাইস, সবাই বলতেছে আমি নাকি মোটা হয়েছি। আসলে কি আমি মোটা হয়েছি কমেন্টে তোমরা জানিও তো। এন্ড মাথা ব্যথা করতেছিল অনেক, তার জন্য আমাকে বললাম রং চা বানিয়ে দিতে এন্ড খালামণি রং চা বানিয়ে দিল। খাওয়া দাওয়া শেষ করে এখন যাচ্ছি মেন যাদের বাসা যাওয়ার জন্য আমরা আসছি। আমার মেজো খালামণির চোখ অপারেশন হয়েছে, আমরা 2 দিন আগে জানতে পারি এন্ড বাসা দোনোটাই ক্লোজ অনেক, তাই জন্য আমাদের কোনো সমস্যা হয়নি যেতে। এখানে আমরা সবাই মিলে যাচ্ছি আর অন্ধকারে আমি সাফাকে ভয় দেখাচ্ছি। এই তো আমার খালামণির বাসায় চলে আসছি। যাওয়ার পর আমার বড় আপু এত মজার মজার আইটেম করেছিল সেদিন, জাস্ট ওয়াও। তার হাতের খাবার এত মজা, মানে যেটা খায় না সেও সেটা খাবে, তার হাতের বানানো খাবার। এখানে আমাদেরকে সিঙ্গারা দিয়েছিল, এত পরিমাণের মজা। আমি আর সাফা তো অনেকগুলা খেয়েছি। আর দেখো আমার আম্মু আম খাচ্ছিল, আম্মুর একটা ভিডিও নিয়ে নিয়েছি। তারপর খেয়েছি রান্ডুটি দিয়ে গ্রিল। তারপর খেলাম আমরা আপুর হাতে বানানো নেহারি। লাস্টে ছিল কফি। এত বেশি মজা, থ্যাংক ইউ সো মাচ সোনিয়া আপু, তোমার হাতের কফিটা অনেক বেশি মজা। তুমি আমার এই ব্লগটা দেখবে, তোমাকে অসংখ্য ধন্যবাদ এত মজার মজার খাবার আমাদের খাওয়ার জন্য। যেখানে বোরিং হচ্ছিলাম কারণ আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছিল, এটা দেখে সোনিয়া আপু আমাদের কি এমন একটা জিনিস বের করে দেয় যে সবাই, বাসার সবাই এক একজনকে দেখতে পারতেছেন, সবাই এটাতে ব্যস্ত হয়ে গিয়েছে আর আমি তাদের দিকে দেখতেছি যে তারা কি করতেছে। আমার তো ঘুম পাচ্ছে, কিছু ভাল লাগছে না, কি করব জানি না। তো অনেকটা বেজে গিয়েছিল, আমরা খাওয়া দাওয়া করে এখন আর্লি চলে যেতে হবে কজ আজকে আর্জেন্টিনার খেলা। আর্জেন্টিনার খেলা কি মিস করা যায় গাইস বলো? বাসায় এসে দেখি খেলা স্টার্ট হয়ে গিয়েছে, কোন রকম ভিডিও বাদ দিয়ে খেলা দেখতে বসে গিয়েছিলাম, আর কোনো ক্লিপস নিতে পারিনি। তো আই হোপ তোমাদের কাছে আমার এই ব্লগটা ভালো লেগেছে। ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও গাইস। আজকে ব্লগটা এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।